গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সকালে যেটুকুনি বাসি কাজকর্ম থাকে সেগুলো তো নিয়ে চলেই এসেছি। তো আমাদের হাউস ওয়াইফদের জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমি তোমাদের জন্য আজকে রেখেছি। তো ভিডিওটা যারা দেখছো, যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যদি কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর এই ছাদ তো ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের বলেছিলাম আমি অপরাজিতা গাছ বসিয়েছি, দেখো একটা ফুল হয়েছে, বেশ ভালো লাগছিল দেখে। আর ছাদটায় যেহেতু আমাদের বালি সিমেন্ট মাখা হয়েছিল এই কাজের জন্য, বেশ ধুলো ধুলো হয়ে রয়েছে। রোজ ধুলে ঝাড় দিলেও ধুলোটা ঠিক সেইভাবে যাচ্ছে না। তো যাই হোক, রোজ এইভাবে ঝাড় দিতে দিতে ধুতে ধুতে নিশ্চয়ই আগের জায়গায় ছাদটা আমার ফিরবে। তো ছাদ ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা ভিজে চাদর এনে এই জানলার দিকে দিয়ে দিলাম, একটু হলেও ঘরটা ঠান্ডা থাকে। তো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে আমি একটু মুছে নেব। ঘরদোর বালিটা খুব একটা বেশি যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে একটু মুছে নিচ্ছি ঘরটা প্রায় সারাদিনে দুবার তিনবারই আমাকে মুছতে হচ্ছে বালি ভাবটা কাটানোর জন্য। তো কিছু করার নেই, যেহেতু ছোট বেবির ঘর, আমাকে ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। তো বন্ধুরা, চলে এলাম আমি আমার প্রথম ট্রিক্স নিয়ে। ট্রিক্স নাম্বার 1, যদি ধরো তোমাদের কোনো তরকারি করতে গিয়ে তরকারিটা একটু নুন হয়ে গেল কিংবা একটু ঝাল হয়ে গেল বেশি, সেটা তোমরা কিভাবে ম্যানেজ করবে? এইভাবে একটা কাঁচা টমেটোকে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে তরকারিটার মধ্যে দিয়ে দেবে। এতে তরকারির স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে, আর নুন আর ঝাল যে এক্সট্রা হয়েছিল সেটাও এই টমেটোটা কেটে নেবে। এখানে সেদ্ধ আলু করেও তোমরা দিতে পারো, কিন্তু ওইতে কি হবে, এক্সট্রা যে মশলাগুলো সেটা কিন্তু ওই সেদ্ধ আলুটাই টেনে নেবে। তো তরকারির টেস্টটা একটু হলেও কমবে তোমরা এই টমেটোটা দিলে। আশা করছি নুন আর ঝাল ভাবটা কেটে যাবে। বাট ট্রিক্স নাম্বার 2 নিয়ে আমি চলে এলাম। একদম অল্প একটুখানি পোস্ত বাটবে তোমরা এই মিক্সিতে কিভাবে। অনেক সময় দেখবে একটুখানি পোস্ত মোটেই বাটা যায় না, আর এইটুকুনি পোস্তর জন্য শিল পাতাও খুব মুশকিল হয়ে যায়, ভালোও লাগে না। এই পোস্তটাকে আগে তুমি শুকনো একদম ভালোভাবে মিহি করে একটা ড্রাই করে বেটে নেবে। এইভাবে মিক্সির মধ্যে দিয়ে একটু ড্রাই ভাব এনে নেবে। এই দেখো কিরকম শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। দেখো আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি। এইবার এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবে আর একটু জল দিয়ে এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। তাহলে দেখলে একটুখানি পোস্ত তুমি মিক্সিতে কিভাবে বাটতে পারো। এবার ট্রিক্স নাম্বার 3, এই দেখো অনেকের বাড়িতেই চাল, আমাদের কম বেশি সবার বাড়িতেই এইভাবে থাকে। তো এই চালকে দীর্ঘদিন ভালো রাখার জন্য যাতে পোকা না আসে, তোমরা কি করবে, এরকম দুখানা শুকনো লঙ্কা চালের মধ্যে রেখে দেবে। দেখবে চালের মধ্যে একদম পোকা আসবে না। এটা তোমরা মুসুর ডালের ক্ষেত্রেও করতে পারো। মুসুর ডালে এইভাবে লঙ্কা রাখলেও সেখানেও কোনো পোকা আসবে না। ট্রিক্স নাম্বার 4, এই দুধ গরম করা বা দুধ ফোটানো, এইরকম জিনিস যদি থাকে, দুধের এই বাটি ছেড়ে আমরা কোনো দিকে চোখ কান দিতেই পারি না। একরকম ধ্যান আমাদের এই দুধের বাটিতেই রাখতে হয়। কিন্তু যদি দুধের বাটিতে একটা চামচ রেখে দাও, তাহলে দেখবে দুধটা উতলিয়েও উতলাবে না, তোমার গ্যাসও অপরিষ্কার হবে না। বেশ সুন্দরভাবে ওই একটুখানি ফুটবে, ফুটে আবার নিজের থেকে নেমে যাবে। তো এবার আমি আসি ট্রিক্স নাম্বার 5। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেটা আমাদের কম বেশি সবার সঙ্গেই হয়ে থাকে। এই দেখো, আংটি পরলে অনেক সময় এই আঙ্গুলের মধ্যে আংটিটা এঁটে সেটে বসে যায়। এর জন্য আমাদের শ্যাকরার কাছে যেতে হয় এই আংটিটা কাটার জন্য, সে প্রচুর হেফাজত হয়। এবার আজকে আমি তোমাকে যে ট্রিক্সটা দেবো সেইটা কিন্তু কোনো রকম কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই তুমি আংটিটা সহজভাবেই খুলে নিতে পারবে।
এইভাবে একটা সেলোটেপ নেবে, সেলোটেপ নিয়ে আংটির ওপরে যে ডিজাইনের মুখটা থাকবে এটার মধ্যে ভালোভাবে ওই ডিজাইনের তলা দিয়ে ভালোভাবে সেলোটেপটা পেঁচিয়ে নেবে, দিয়ে এই আংটিটা খুলবে, দেখবে অনায়াসে এই আংটিটা খুলে বেরিয়ে আসবে। দেখলে কত সুন্দরভাবে আমি তোমাদের করে দেখালাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।